ভালো আল্লাহ পাক ৯টি আদেশ দিয়েছেন। হাদিস ৫০০৬। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরওয়ারদিগার আমাকে ৯টি কাজের নির্দেশ দিয়েছেন। প্রকাশ্য ও গোপনে যেন ন্যায় কথা বলি, ১ নাম্বার। ২ নাম্বার, নীরবতা যেন আমি আল্লাহর চিন্তায় মগ্ন থাকি। ৩ নাম্বার, ক্রোধ সন্তুষ্টি উভয় অবস্থায় যেন ন্যায় কথা বলি। ৪, অভাব সচ্ছলতা উভয় অবস্থায় যেন মধ্যম পন্থা অবলম্বন করি। ৫, যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে যেন আত্মীয়তা বজায় রাখি। ৬, যে আমাকে বঞ্চিত করে আমি যেন তাকে দান করি। ৭, যে আমার প্রতি জুলুম করে প্রতিশোধ গ্রহণ করার শক্তি তার সত্ত্বেও আমি যেন তাকে ক্ষমা করি। ৮, আমার বচন যেন আল্লাহর জিকির পরিণত হয়। ৯, আমার দৃষ্টি যেন উপদেশমূলক হয় এবং আমি যেন ভালো কাজে আদেশ করি। ব্রাজিল। আল্লাহর ভয়ে অশ্রু যতই কমই হোক না তা উত্তম। হাদিস ৫০০৫। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন বান্দা আল্লাহ আযাবের ভয়ে দুই চক্ষু থেকে অশ্রু বের হয়ে যদি তা মাছের মাথার পরিমাণ হয় অথবা তা কিছু চেহারা উপর গড়িয়ে পড়ে, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন। ইবনে মাজাহ। ভালো নেককার বান্দারা ইন্তেকাল করবে। হাদিস ৫০০৬। হযরত মিরদাস আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো নেককার বান্দার লোকেরা পর্যায়ক্রমে একের পর এক চলে যাবে, অতঃপর অবশিষ্ট থাকবে অথবা খেজুরের নিকৃষ্ট চিতার ন্যায় থেকে যাবে। আল্লাহ তাআলা তাদের প্রতি কোনরূপ রূহ করবেন না। বুখারী। খলিফা বা বাদশাহকে হত্যা না করা পর্যন্ত কিয়ামত হবে না। হাদিস ৫০১১। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যেই পর্যন্ত তোমরা নিজেদের খলিফা বাদশাহকে হত্যা করবে না, তলোয়ার দ্বারা তারা পরস্পর যুদ্ধে লিপ্ত হবে না এবং তোমাদের মধ্যে সবচেয়ে মন্দ ব্যক্তি তোমাদের দুনিয়ার মালিক হবে না। তিরমিজি। পরবর্তী সময়ে মুসলমানগণ সম্পদশালী হবে। হাদিস ৫০১২। হযরত ইবনে কাব কুরাজি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যে ব্যক্তি এ হাদিসটি বর্ণনা করেছেন তিনি হযরত আলী থেকে শুনেছেন। তিনি বলেছেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে বসেছিলাম। এমন সময় হযরত মুআয ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এমন অবস্থায় সেখানে উপস্থিত হলেন, তার চামড়ার তালি লাগানো ছিল। তাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন। তিনি কতই না সুখ শান্তির মধ্যে ছিলেন, অথচ আজ তার এই অবস্থা। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় তোমাদের কি রূপ হবে যখন তোমরা সকলে এক জোড়া পরিধান করে বের হবে এবং বিকালে বের হবে আরেক জোড়া পরিধান করে, আর তোমাদের সামনে রাখা হবে খানার পেয়ালা এবং তা তুলে রাখা তার স্থান আরেক পেয়ালা, আর তোমরা ঘরকে এমন ভাবে পর্দা দ্বারা আবৃত করবে যেভাবে আবৃত করা হয় কাবা শরীফে। তখন সাহাবারা বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন আমরা আজকের তুলনায় আর অনেক উত্তম অবস্থায় হব, কেননা তখন আমাদের খাওয়া পড়ায় দুশ্চিন্তা থাকবে না, ফলে আমরা বেশি বেশি সময় আল্লাহর ইবাদতের জন্য অবসর সুযোগ পাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের এ ধারণা ঠিক নয়, বরং তোমরা সেই দিন অপেক্ষা করো, এখনকার সময় ভালোই আছো। তিরমিজি। শরীয়তের উপর প্রতিষ্ঠিত লোক খুব কম হবে। হাদিস ৫০১৩। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের উপর এমন এক জামানা আসবে, তখন তাদের মধ্যে দ্বীন শরীয়তের উপর দৃঢ়ভাবে
ধৈর্য ধারণকারী অবস্থা হবে হাতের মুষ্টিতে অঙ্গার ধারণকারীর মতো। তিনি বলেছেন, সনদ হিসাবে হাদিসটি গরীব। নারীরা প্রধান হলে দুনিয়ার জীবনে মুসিবত আসবে। হাদিস 5014। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের শাসক হবে তোমাদের ভালো লোকেরা, তোমাদের ধনবান ব্যক্তিরা হবে দানশীল, তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পাদিত হবে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। তখন জমিনে পেট অপেক্ষা তার পিঠ হবে তোমাদের জন্য উত্তম। আর পক্ষান্তরে যখন তোমাদের মন্দ লোকেরা, তোমাদের শাসক হবে বিত্তবান এবং লোকেরা হবে কৃপণ, এবং তোমাদের কাজকর্ম ন্যস্ত থাকবে নারীদের উপর, তখন জমিনের পিঠ অপেক্ষা তার পেট হবে তোমাদের জন্য উত্তম। তিরমিজি। তিনি বলেছেন, হাদিসটি গরীব। ইসলাম বিরোধী সবাই একত্রিত হবে। 5015। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিকট ভবিষ্যৎ তোমাদের বিরুদ্ধে অন্যান্য সম্প্রদায় একে অন্য আহ্বান করবে, যেরূপ কাবার বর্তনের জন্য বক্ষণকারী অন্যদেরকে ডেকে থাকে। বর্ণনাকারী বলেন, একথা শুনে সাহাবীদের কেউ বললেন, তা কি এজন্য হবে যে আমরা সেই সময় সংখ্যা কম হব? তিনি বললেন, তখন তোমরা সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে শ্রোতা বোঝানোর মতো। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের শত্রু অন্তর হতে তোমাদের ভয় ভীতি বের করে দেবেন এবং তোমাদের অন্তরে অহান সৃষ্টি করে দিবেন। তখন কোনো একজন জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহান কি? তিনি বললেন, দুনিয়ার মহব্বত এবং মৃত্যুকে অপছন্দ করা। আবু দাউদ, বাইহাকী। দালায়েলুন নবুওয়াতে। মানুষ সত্য ন্যায়ের উপর সৃষ্টি হয়েছে। হাদিস 5019। হযরত ইয়াজ ইবনে হিমার মুজাশশিঈ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণে বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন যে আমি তোমাদেরকে ওই কথাটি জানিয়ে দিই তোমরা জানো না। আল্লাহ তাআলা আজ আমাকে যেসব বিষয় অবগত করেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দাদের যেসব মাল দান করেছি তা হালাল। আল্লাহ পাক আরো বলেছেন, আমি আমার বান্দাদেরকে ন্যায় এবং সত্যের উপর সৃষ্টি করেছি। অতঃপর তাদের কাছে শয়তান এসে তাদেরকে দিন ফিরিয়ে দেয়, আর আমি তাদের জন্য হালাল করেছিলাম, শয়তান তাদের জন্য হারাম করে দেয়, এবং শয়তান তাদেরকে নির্দেশ করে দেন তারা আমার সাথে ওই জিনিসকে শরীক করে নেয় যার সপক্ষে কোনো দলিল প্রমাণ নাজিল করা হয়নি। আল্লাহ জমিনবাসীদের প্রতি দৃষ্টি করলেন, তখন কিছু সংখ্যক আহলে কিতাব ছাড়া আরবি আজমি সকলের উপর অতিশয় ক্ষুব্ধ হলেন। আল্লাহ তাআলা আরো বলেছেন, আমি তোমাকে এজন্য নবী বানিয়ে পাঠিয়েছি যে তোমাকে পরীক্ষা করব, আর তোমার সাথে তোমার উম্মতকেও পরীক্ষা করব। আমি আমার উপর এক কিতাব নাজিল করেছি। আমি তোমার উপর এক কিতাব নাজিল করেছি যাকে পানি ধুতে পারবে না। তুমি তা ঘুমন্ত জাগ্রত অবস্থায় পাঠ করবে। আর আল্লাহ আমাকে এও নির্দেশ দিয়েছেন, আমি যেন কুরাইশদেরকে জ্বালিয়ে ফেলি। আমি বললাম, এতে কুরাইশরা তো আমার মস্তক পিষিয়ে রুটি ন্যায় চ্যাপ্টা করে ফেলবে। তখন আল্লাহর রাস্তা খরচ করো, তুমি আল্লাহর রাস্তা খরচ করো, আমি অচিরেই তোমাদের খরচের ব্যবস্থা করে দেব। তোমার ঈমান আর তোমার উপর ঈমান এনেছে, তোমার আনুগত্য করে তাদেরকে সাথে নিয়ে ওই সকল লোকদের বিরুদ্ধে লড়াই করো যারা নাফরমানি করে। মুসলিম। নবুয়ত আল্লাহর ইচ্ছা অনুযায়ী বহাল থাকবে। হাদিস 5023। হযরত নুমান ইবনে বাশির হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যতদিন
ইচ্ছা করেন ততদিন তোমাদের মধ্যে নবুওত পরিপূর্ণভাবে বিদ্যমান থাকবে, অতঃপর আল্লাহ তাকে তুলে নেবে। অতঃপর আল্লাহ চাইবেন ততদিন নবুওত তরিকত অনুযায়ী খেলাফত থাকবে, অতঃপর একসময় তা তুলে নেবে। তারপর প্রতিষ্ঠিত হবে দর্শনকারী বাদশাহ। আল্লাহর ইচ্ছা অনুযায়ী যতদিন থাকবে, পরে এক সময় তুলে নেওয়া হবে, তুলে নেবেন। তারপর চেপে বসে একা এক নায়কতন্ত্র, অপ্রতিযোগ্য রাজতন্ত্র। আল্লাহর ইচ্ছে আল্লাহর ইচ্ছে যতদিন থাকবে, পরে তাও তুলে নিবে। তারপর আবার পুনরায় প্রতিষ্ঠিত হবে নবুওতের তরিকত খেলাফত। এ পর্যন্ত বলার পর রাসূলুল্লাহ নীরব হলেন। বর্ণনাকারী হাবিব বললেন, যখন উমর ইবনে খাত্তাব আজিজ খলিফা হলেন তখন আমি তাকে হাদীসটি লিখে পাঠালাম এবং রাসূলুল্লাহ ভবিষ্যৎ বাণীটি তাকে স্মরণ করে দিলাম। আর বললাম, দর্শনকারী এবং এক নায়কত্ববাদী রাজতন্ত্রের উপর আমি আশা করি আপনি সেই আমিরুল মুমিনিন খলিফা যার কথা রাসূলুল্লাহ বলে গিয়েছেন। তাই খলিফা উমর ইবনে আব্দুল আজিজ আনন্দ সন্তুষ্ট প্রকাশ করলেন। আহমদ ও বাইহাকী তার দালায়েলুন নবুওত গ্রন্থে মানুষের অন্তরে ফিতনা প্রবেশ করবে। হাদিস 5024। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানুষের অন্তরে ফিতনা সহ এমনভাবে প্রবেশ করে যে আঁশ একটি আরেকটি বিছানা থাকে। যে অন্তরে রক্তে তা প্রবেশ করে তাতে একটি কালো দাগ পড়ে, আর যে অন্তর তাকে স্থান দেয় না তাকে একটি সাদা দাগ পড়ে। ফলে মানুষ অন্তরসমূহ পৃথক পৃথক দুইভাবে বিভক্ত হয়ে যায়। এরকম অন্তর হয় মরমন পাথরের মতো সাদা, যাকে আসমান জমিনে বহাল থাকা পর্যন্ত কোনো ফিতনা ক্ষতিগ্রস্ত করতে পারে না। অন্যদিকে দ্বিতীয় রকমের অন্তর হয়ে কয়লার মতো কৃষ্ণ, যেমন উপর হওয়ার পাত্রের মতো, যাকে কিছু ধারণ করার ক্ষমতা থাকে না। তা ভালোকে ভালো জানার এবং মন্দকে মন্দ জানার ক্ষমতা রাখে না। ফলে কেবল তারই গ্রহণ করে যা প্রভৃতি ইচ্ছা হয়। মুসলিম। দীর্ঘদিন পরে দেখলেও চেনা যায়। হাদিস 5026। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়িয়ে ভাষণ দিলেন। তখন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু বর্ণনা করেন আর তা যে ভাষণটি যা স্মরণে রাখতে পারে তারা স্মরণে রেখেছে, আর যারা ভুলে যাওয়ার তারা ভুলে গেছে। নিশ্চয়ই আমার বন্ধুরাও সে অবগত আছেন। অবশ্যই যখন কোনো ঘটনা সামনে আসে যার কথা আমি ভুলে গেছি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনের ভাষণটি আমার স্মরণ করে। যেমন কোনো ব্যক্তি কিছু অনুপস্থিত থাকার পরও সামান্য উপস্থিত হলে তাকে দেখা মাত্রই চেনা যায়, এই তো সেই অমুক ব্যক্তি। বুখারী ও মুসলিম। কল্যাণের পর পুনরায় অকল্যাণ আসবে। হাদিস 5027। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কল্যাণ সম্পর্কে প্রশ্ন করত, আর আমি ক্ষতিকর বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতাম এ ভয়ে যেন আমি তাহাতে লিপ্ত না হই। হুযায়ফা বলে, আমি জিজ্ঞেস করলাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এক সময় মূর্খ বা মন্দে নির্মিত ছিলাম, অতঃপর আল্লাহ তাআলা আমাদের কল্যাণ দান করেন, তবে কি এ কল্যাণের পরে পূর্ণ অকল্যাণ আসবে? তিনি বলেন, হ্যাঁ আসবে। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, সে অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে? তিনি বলেন, হ্যাঁ আসবে, তবে তা হবে দোয়া মুক্ত। আমি জিজ্ঞেস করলাম, সেই দোয়া কি প্রকৃতির? তিনি বলেন, লোকেরা আমার সুন্নত বর্জন করে অন্য তরিকা গ্রহণ করবে এবং আমার পথ ছেড়ে লোকদের অন্য পথে পরিচালিত করবে। তখন তুমি তাদের মধ্যে ভালো কাজ দেখতে পাবে এবং মন্দ কাজও। আমি আবার জিজ্ঞেস করলাম, সে কল্যাণের পরে কি অকল্যাণ আসবে? তখন বললেন, হ্যাঁ, দোজখের দরজায় দাঁড়িয়ে
কিছু সংখ্যক আহ্বানকারী লোকদের সেদিকে আহ্বান করবে, যারা তাদের আহ্বানে সাড়া দিবে তারা জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। আমি বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তাদের পরিচয় জানিয়ে দিন। তিনি বললেন, তারা আমাদের মতোই মানুষ, আমাদের ভাষায় কথা বলবে। আমি বললাম, আমি সেদিন সে অবস্থা উপনীত হলে তখন আমাকে কি নির্দেশ দেন? তিনি বললেন, তখন তুমি মুসলমানদের ইমামকে আঁকড়ে ধরবে। আমি বললাম, সেই সময় যদি কোনো মুসলিম ইমাম না থাকে, তিনি বলেন, তখন তুমি সেসব বিচ্ছিন্ন দলকে পরিত্যাগ করবে, যদিও তোমাকে গাছের শিকড়ের আশ্রয় নিতে হয়, এবং তুমি নির্জনে অবস্থা নির্জন অবস্থা থাকবে যতক্ষণ না তোমার মৃত্যু হয়। বুখারী ও মুসলিম। আর মুসলিমের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের হওয়ার পর এমন এক কতিপয় ইমাম বাদশাহ আবির্ভাব ঘটবে, যা আমার নির্দেশিত পথে চলবে না, আমার সুন্নত তরিকা অনুযায়ী আমল করবে না। আবার তাদের মধ্যে এমন কিছু লোক আবির্ভাব ঘটবে, তাদের গায়ের গঠন চেহারা অনাবর মানুষের মতোই, কিন্তু তাদের মধ্যে এমন কিছু লোক আবির্ভাব ঘটবে, তাদের গায়ের চেহারা মানুষের মতো হবে, কিন্তু তাদের অন্তরসমূহ হবে শয়তানের মতো। হুযায়ফা বললেন, আমি জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি সেই অবস্থা পতিত হই, তখন আমার কি করণীয়? তিনি বললেন, তোমার আমির যা বলে তা মানবে, তার আনুগত্য করবে, যদিও তোমার পৃষ্ঠে আঘাত করা হয় এবং তোমার মাল সম্পদ বাজেয়াপ্ত করা হয়, তবুও তার নির্দেশ মেনে চলবে এবং তার আনুগত্য করবে। বড় ফিতনা আগমনের সময় হয়ে গেছে। হাদিস ৫০৩০। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, অচিরেই বিভিন্ন রকমের ফিতনা দেখা দিবে, জেনে রাখো। এরপর বিভিন্ন রকম ফিতনা দেখা দিবে, জেনে রাখো। অতঃপর এক বিরাট ফিতনায় এসে পড়বে। সে সময় বসা অবস্থায় ব্যক্তি চলমান ব্যক্তির চেয়ে উত্তম হবে। চলমান ব্যক্তির উক্ত ফিতনার দিকে দ্রুতগামী চেয়ে উত্তম। সাবধান, যখন সে ফিতনা সংঘটিত হবে, তখন যার কাছে উট আছে সে যেন তার উট নিয়ে থাকে, আর যার বকরি আছে সে যেন তার বকরি নিয়ে থাকে, আর যার সম্পত্তি আছে সে যেন তার উক্ত ভূমি নিয়ে থাকে। এই জন্য জৈনক ব্যক্তি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও কারো উট বকরি সম্পত্তি না থাকে, তিনি বলেন, তখন সে যেন নিজের তলোয়ার প্রতি লক্ষ্য করে এবং তার দ্বারা পাশ দিয়ে পাথরে আঘাত করে ভেঙে ফেলে। অতঃপর সম্ভব হলে উক্ত ফিতনার স্থান থেকে পালিয়ে আত্মরক্ষা করবে। হে আল্লাহ, আমি কি তোমাদের আহকামসমূহ পৌঁছে দিয়েছি? এ কথাটি বলে ৩ বার বললেন। এ সময় এক ব্যক্তি বলল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো ব্যক্তি জোরপূর্বক আমাকে ২ দলের কোনো এক কাতারে দাঁড় করিয়ে দেয়, অতঃপর আমি কোনটি তলোয়ার আঘাত করে আমাকে হত্যা করে, অথবা তীর এসে আমাকে বিদ্ধ করে, তাতে আমার মৃত্যু ঘটে, তখন আপনার কি অভিমত? উত্তরে তিনি বললেন, সে তার নিজের এবং তোমার পাপ বহন করবে এবং জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। মুসলমানদের সর্বোত্তম সম্পদ হবে বকরি। হাদিস ৫০৩০। হযরত আবু সাঈদ খুদরী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি যুগ অতি কাছাকাছি যখন মুসলমানদের সর্বোত্তম সম্পদ হবে বকরি, যা নিয়ে সে পর্বতশৃঙ্গে বাড়ি পাতে স্থানসমূহ আশ্রয় গ্রহণ করবে, অর্থাৎ ফিতনা থেকে বাঁচার জন্য সে দিনে পলায়ন করবে। বুখারী। ফিতনা বৃষ্টির মতো পতিত হবে। হাদিস ৫০৩২। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় একটি গৃহের উপর আরোহণ করে বললেন, আমি যা কিছু দেখি তোমরা কি তা দেখেছ? তিনি বললেন, জি না। তিনি উত্তরে বললেন, আমি দেখেছি যে তোমাদের ঘরের ফাঁকে ফাঁকে বৃষ্টির মতো ফিতনা পতিত হচ্ছে। বুখারী ও মুসলিম। কুরাইশদের হাতে উম্মতের ধ্বংস। হাদিস ৫০৩৩।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরাইশদের কিছু সংখ্যক যুবকের হাতে আমার উম্মত ধ্বংস নিহত। বুখারী। বিনা কারণে মানুষকে হত্যা করবে ৫,০৩৫। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সে পর্যন্ত দুনিয়া নিঃশেষ হবে না, যে পর্যন্ত না মানুষের উপর এমন এমন একদিন আসবে হত্যাকারী বলতে পারবে না কেন সে হত্যা করেছে, নিহত ব্যক্তি জানতে পারবে না কেন সে নিহত হয়েছে। জিজ্ঞেস করা হলো, এটা কি রূপ হবে? তিনি বলেন, ফিতনার দারুণ, যাতে হত্যাকারী নিহত উভয় জাহান্নামে প্রবেশ করবে। মুসলিম। ফিতনায় লিপ্ত না হয়ে হিজরত করা ভালো। হাদিস ৫,০৩৬। হযরত মাকাম ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনা সম ইবাদত মজুল টাকার সওয়াব আমার দিকে হিজরত করে আসার সমতুল্য। মুসলিম। সামনের জামানা আগের চেয়ে ভয়াবহ। হাদিস ৫,০৩৭। হযরত জুবাইর ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমরা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর কাছে গিয়ে হাজ্জাজ ইবনে ইউসুফের অত্যাচারের অভিযোগ করলাম। তখন তিনি বললেন, ধৈর্য ধারণ করো, যে পর্যন্ত না তোমরা তোমার প্রভুর সাথে দেখা করো, কেননা আগামীতে তোমাদের উপর যেই জামানা আসবে তা অতীতের চেয়ে আরো মন্দ হবে। এ কথাগুলো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব রকমের ফিতনার বিবরণ দিয়েছেন। হাদিস ৫,০৩৮। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, আমি বলতে পারি না যে আমার বন্ধুরা কি প্রকৃত ভুলে গেছেন নাকি বললেও বলার ভান করে আছেন। আল্লাহর কসম বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো ফিতনাকারী আলোচনা বাদ রাখেননি যে কিয়ামত পর্যন্ত আবির্ভাব হবে। তার সাথে উক্ত ফিতনা সৃষ্টিকারীদের সংখ্যা ৩০০ তার অধিক পর্যন্ত পৌঁছাবে। বরং তিনি ওই ব্যক্তির নাম, তার পিতার নাম, তার বংশ পরিচয় আমাদের বর্ণনা করেছেন। আবু দাউদ। নামাজ আমার উপাসনা, আমার জীবন, আমার মান সব আল্লাহর। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য করুন, রাসূলের আনুগত্য পালন, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন। দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুজকের দুনিয়াতে আমাকে রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন।